আব্বা জান, যে নবী দিবসে আমি আপনি বসেছি, আহা এই নবী দিবস না সিরাতুন নবী না মিলাদুন নবী, সেট ঘোষলেই অনেক বিতর্ক আছে না নাই? অনেক বিতর্ক, অনেক বিতর্ক। আমি আপনাদের খেদমতে বলতে চাই, ওই বিতর্কে কেউ জড়াবেন না। আমিও আপনি একমত, সিরাতুন নবী, নবীর জীবনী, নবীর সেবা তরিকা নিয়ে আমরা থাকব। যদি প্রশ্ন হয় মিলাদ শাব্দিক অর্থ কি, যার লগাত ফিল আরবিয়া, লগাত অনুযায়ী, ডিকশনারি অনুযায়ী মাউলুদ শাব্দিক অর্থ হলো জন্ম উৎসব। সেই জন্ম উৎসব আমরা পালন করি না। যদি জন্ম উৎসব পালন করতে হয় তাহলে মৃত্যু তো একই দিনে, যে তাহলে সেটাও পালন করতে হবে, সেটা কেউ করি আমরা বাবা? আমার দোস্তবর, আমার প্রিয় ভাইরা, সেই জন্য আমরা সিরাতুন নবী, যে সিরাতুন নবী আল্লাহর রাসূলুল্লাহ জীবনী, রাসূলুল্লাহর আদর্শ নিয়ে যত আলাপ আলোচনা করব, আমার আল্লাহ তত খুশি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এতে কোনো আমাদের দ্বিধাদ্বন্দ্ব নাই বাবা। তাই আসুন সেই সিরাতুন নবী, বিশ্ব নবী আমার সিরাত সম্পর্কে অগণিত আপনার ঘটনা, কোন ঘটনা আপনি যেটাই শুনবেন তার ভিতরে ইব্রত ও সবক লুকিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সবাই তো নাম শুনেছেন না বাবা? সবাই আপনারা নাম শুনেছেন। ওয়াইস করণী নাম শুনেন? ওয়াইস কারান নাম হচ্ছে ওয়াইস। নাম কি বাবা? ওয়াইস। আর কারণ, কারণ হচ্ছে একটা দেশের নাম। তিনি কারণ দেশের ব্যক্তি। আরবিয়ান একটা প্রচার প্রসার আছে, যে যে দেশের বাসিন্দা তার নামের সাথে অ্যাডজাস্ট হয়। যেমন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু ইমাম বুখারী নয়, তিনার নাম আছে না নাই? তিনার বুখারা দেশে বাড়ি বলে তিনার নাম হচ্ছে ইমামে বুখারী, অথচ তিনার নাম কিন্তু মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে বুখারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার নাম কিন্তু ইমাম বুখারী না। আমার আপনারা জানেন না, সেই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, ওয়াইস কারণ তিনি ছিলেন আল্লাহর নবী রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের, বিশ্ব নবী, মহানবী, একটি আশিক, একটা মহব্বতের, একটি আবেদের, একটি নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বিশ্ব নবীর কোন সাহাবী না, বিশ্ব নবীর কোন তাবে তাবিন না, কিন্তু তিনি ছিলেন একটা আবিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আবিদের ব্যাপারে, যে বুজুর্গের ব্যাপারে বিশ্ব নবী দুটো সাহাবাকে বলে গেছেন, ওমর এই আমার লিবাসটি, এই আমার পোশাকটি ওই কারণ দেশের এক আমার আবেদ আছে, আমার মোহাব্বতের মানুষ আছে, ওই মোহাব্বতের মানুষের কাছে তুমি পৌঁছে দিও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জেনে একটি মা আছে, সেই মার কারণে আজকে আমার কাছে সাহাবী হতে পারত, তার ঈমান আছে, আমার সাথে সাক্ষাৎ করতে পারত, কিন্তু তার মার খেদমতের কারণে সময় নাই, সময় নাই, সে যেতে পারে না, আসতে পারেনি, সম্ভবপর হয়নি, যার কারণে তিনি সাহাবী হতে পারেনি, তিনি তাবেঈনের খাতায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেন, কিতাবের ভিতরে লেখা ওই ওয়াইস তিনি উহুদের যুদ্ধের খবর যখন কানে শুনলেন, আপনারা সবাই জানেন বিশ্বের সবচাইতে বড় যুদ্ধ আজীবন সব যুদ্ধ ছিল বদরের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ ছিল উহুদের যুদ্ধ, সবাই জানেন আপনারা। সেই উহুদের যুদ্ধে বিশ্বনবী আমার হাবিবুল্লাহ সরকার কায়নাত মুআখখারে মওজুদাত যখন শুনলেন বিশ্বনবী দুনিয়াতে না, আবার শুনলেন না বিশ্বনবী হায়াতে আছেন, কিন্তু কুফফারে বেদুইনরা তেনাকে ধাক্কা মেরে তেনাকে শরীর থেকে রক্ত বাহির করে দিয়েছে, মাথার ভিতরে কড়া ঢুকিয়ে দিয়েছে, কড়াটা বার করতে গিয়ে আপনার অসংখ্য দাঁত সব পড়ে গেছে। আব্বা জানেরা,
ও ভাইজানেরা, ও তরুণ যুবক বন্ধুরা, কথাই কথা বেড়ে যাবে বাবা। এইবারে ওই সহ্য করতে পারলো না। ওই সময় দেখা যায় ওয়েসের কানে খবর পৌঁছে গেল, উহুদের যুদ্ধে আমি শরীক হতে পারিনি, বিশ্ব নবীর সঙ্গে সাথ দিতে পারিনি। এ যন্ত্রণা মনের ভিতরে রাখা যায় না। সঙ্গে সঙ্গে কানের ভিতরে খবর এলো বিশ্ব নবীকে অক্লান্ত নির্যাতন করা হয়েছে। ফলে বিশ্ব নবীর একটা নাই দুটো নয়, আপনার অসংখ্য দাঁতগুলো শহীদ হয়ে গেছে। আবার সুবহানাল্লাহ, বিশ্বনবীর দাঁত ভেঙেও সুবহানাল্লাহ। কি গো, চাঙ্গাবু সব শ্রোতায় আব্বা, আরে এটাও একটা পিকআপ, এটাও দরকার, জজবা আছে, শ্রোতাদের জজবা আছে মাশাআল্লাহ। আরে বিশ্বনবীর দাঁত ভেঙে সুবহানাল্লাহ যদি হয়, তাহলে বিশ্বনবী যখন যে অন্ধ কুয়াতে গেছে, কুয়ায় পানি এসেছে, এখানে কি হবে? মুসল্লি জোরে বল, এখানে কি হবে? আলহামদুলিল্লাহ, লক্ষ করে আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। যে বিশ্বনবী অন্ধকার পাশ দিয়ে যায়, আপনার নিষ্ফল গাছের কাছ দিয়ে যায়, গাছে অটোমেটিক ফল ভরপুর হয়ে পাকা হয়ে বিশ্বনবীর কাছে সালাম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বিশ্বনবী বাবা! তাই আমি আপনাদের খেদমতে বলছি যে ওয়াইস আল্লাহর আবিদ, আল্লাহর আশিক কেমন হয়েছে বাবা। সে আশিক আবিদ কানে একটু আওয়াজ শুনেছি উহুদের যুদ্ধে বিশ্বনবীর দাঁত ভেঙে গেছে, কিন্তু কোন দাঁতটি যে ভেঙেছে সে জানে না। আমার আব্বা জানেরা, ও ভাই জানেরা, ও তরুণ যুবক বন্ধুরা, ও মা খালা, শুনে যান রাতের বেলা আমি আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহর আবিদ কাকে বলে বাবা, আল্লাহর আশিক কাকে বলে, আল্লাহর নবীর প্রেমের মালা গলায় কারা পড়েছে বাবা। ও মুসলমানেরা, একটু খেয়াল করে লক্ষ্য করুন বাবা। সঙ্গে সঙ্গে যখন কানে আসলো উহুদের যুদ্ধে আপনার আল্লাহ নবীর দাঁত মুবারক শহীদ হয়ে গেছে বাবা। ওয়েস আর সহ্য করতে পারে না, ওয়েস আর বিলম্ব করতে পারে না। একটি দাঁত, দুটি দাঁত, তিনটি দাঁত, এমন করে করে বাবা সমস্ত সমুদায় দাঁতগুলি ভেঙে শহীদ করে দিল। দাঁত রাখা যাবে না, দাঁত রাখা যাবে না। মায়েরা, ও মুসলমানেরা, ও আমার আব্বুরা, কিছুদিন পরে বাবা বিশ্বনবী ওফাত পেয়েছে, আল্লাহ ডেকে নিয়েছে বাবা। আল্লাহ নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, সেই হাদিয়া আল্লাহর নবী দিয়ে গেছে। ও মার, ও মুজাহিদ মেম্বার, এই দুটি পোশাকখানা ওই ওয়েসের কাছে তুমি দিয়ে আসবে। ঘটনা মুখস্থ আমি বোঝানোর জন্য বলছি। ভাইরা, ও মুসলমানেরা, এইবার ওই পোশাকটা নিয়ে আপনার দেশ অনুযায়ী, পাতা অনুযায়ী, ঠিকানা অনুযায়ী বাবা গুটি 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 পাই ওই কারণ দেশে পৌঁছে যায়। কারণ দেশে পৌঁছে গিয়ে সবাই আবার অ্যাড্রেস বলতে লাগে, বলে ভাইরা, ও আল্লাহর বান্দা, এইটা কারণ দেশ? বলে হ্যাঁ এটা কারণ দেশ। ওয়াইস বলে কোন আবিদ আছে, আল্লাহর বান্দা আছে? বলে হ্যাঁ আছে। আচ্ছা, যাও অমুক জায়গায়, অমুক জঙ্গলে, অমুক জায়গায় ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে খবর শুনে বাবা ওই সহ্য করতে পারে না, এইবারে গুটি গুটি পাই চলতে লেগেছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক সাথে একটি সাহাবা নিয়ে দুটি দুটি সাহাবা চলতে শুরু করেছে। আপনারা ওয়াইস করণের ওয়াইস আল্লাহর বান্দার কাছে পৌঁছে গেছে, আল্লাহর আবিদে আপনার মগ্ন, আল্লাহর ইবাদতে মগ্ন। সঙ্গে সঙ্গে সালাম টুকু দেয়, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। ও আল্লাহর বান্দা আল্লাহ সালাম টুকুলেন, ওয়াইস ভাই আল্লাহ সালাম টুকুলেন। কিছুক্ষণ পরে বাবা ইবাদত ভঙ্গ করলো, মগ্ন ভগ্ন করে বাবা উত্তরটা দিলেন, ওয়ালাইকুমুস সালাম। জি,
কার কত নম্বর আবিদ চিন্তা করেছে? কি আল্লাহর আশিক বাবা, কি আল্লাহর প্রেমের মালা, রাসূলের মালা গলায় পড়েছে বাবা, ইশকের মালা গলায় পড়েছে। সালামের উত্তরটা দিয়েছেন, বলে কি ব্যাপার, কি খবর ভাই? বলছে আমি ওমর। বলছে আপনি কোন ওমর? বলছে আমি নবীর খলিফা ওমর। বলছে কি ব্যাপার, কি ব্যাপার? বলছে আল্লাহর নবীর তোহফা আপনার কাছে এনেছি গো, আল্লাহর নবীর তোহফা আমানত এনেছি। বলছে চলে যান, আমি কাউকে চিনি না, আমি কাউকে বুঝি না, আমি বিশ্ব নবী ছাড়া আর আমার মায়ের খেদমত ছাড়া আর আল্লাহর ইবাদত ছাড়া আমি কারোর সাথে কথা বলার সময় না। কত বড় আবিদ বাবা, কত বড় আবিদ বাবা। হ্যাঁ, আমার সময় নাই। যে অনেক কিছু বলার পরে তখন বলে, ও আপনি সে ওমর ফারুক? আল্লাহ রাসূলের সাহাবা বলে, আমি কানে শুনেছি। জি, আপনি দ্বিতীয় খলিফা, আপনি গোটা বিশ্ব জগতের খলিফা, আমিরুল মুমিনিন। বলছে বলছে কি বলছো বলো। বলছে আমি বেশি কথা বলবো না, আমি বেশি কথোপকথন করব না, আমি আপনার সময় জয় করব না, আমি আপনার সময় বাতিল করব না, কারণ আপনি ইবাদতে মগ্ন আছেন গো। আমি আল্লাহর নবীর তোহফা এনেছি। বলে কি? বলে আল্লাহর নবীর জুব্বা মুবারকটা আপনাকে দেওয়ার জন্য। বলে আমি নয়। বলছে আমি নয়, হয়তো কারণ দেশে অনেক কোন আবিদ আছে, যাও যাও। দেখেছেন কি আল্লাহর প্রেমিক? বলছে আমি নয়, হয়তো অন্য কেউ হবে। বলে ওমর ভাই, অন্য কোন আল্লাহর আবিদ হবে, ওই সেখানে যান, সেখানে চলে যান, ওখানে গিয়ে ওই তোহফাটা পৌঁছান, আমার বেশি বিরক্ত করবেন না। বিশ্বনবীর নাম করছে, তাও বলছে আমার। ভাইরা ও মুসলমানেরা, ওরে আমার আব্বুজিরা, সঙ্গে সঙ্গে বাবা ওই তোহফাটিকে সঙ্গে করে নিয়ে প্রত্যেকটি বিবরণ খুলে খুলে বললেন, বাবা ও আমার ওয়াইজ ভাই, আল্লাহর নবী আপনার একটি মা আছে? বলো হ্যাঁ আমার একটি মা আছে। ওই মায়ের খেদমতের কারণে আপনি বিশ্ব নবীর সঙ্গে মোলাকাত করতে পারেননি। বলো হ্যাঁ অবশ্যই ঠিক বলেছেন। আপনারা এই খবর কি করে জানেন? বলছে যিনি পাঠিয়েছেন ওই বিশ্ব নবী, বিশ্বকবি প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাসলিম, তিনি আপনার কাছে ওই ঠিকানা দিয়ে খবর দিয়েছে। ভাইরা ওরে মুসলমানেরা, এইবারে ওয়াইজ করুনি বাবা, সঙ্গে সঙ্গে বাবা ওই আল্লাহর নবীর ওই আপনার পবিত্র আপনার যুব্ব মুবারকটা নিবা চুমু দেয়, আপনার মুখে চুমু দেয়, আপনার চোখ গায়ে চুমু দেয়, জামাই বাবা অসংখ্য চুমু দেয়, চুমু দিয়ে 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 বাবা সঙ্গে সঙ্গে যত্ন করে রেখে দেয়। ও আমার বিশ্ব নবীর গায়ে ছিল, বিশ্ব নবী এটা ব্যবহার করতেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আব্বা আব্বা একটু ভেবেছি কি মুহাম্মদের সাহাবা, মায়ের খেদমতের জন্য জি যেতে পারি, আল্লাহ রাসূলের সঙ্গে মুলাকাত করতে পারি। ওই আমরা আমাদের দুটো সাহাবার একটি প্রশ্ন, আল্লাহর নবী বলেছেন আনা ওয়া আসহাবি ইকতিদাইতুম বিহিদাইতুম, আমি আমার সাহাবাদের অনুসরণ করুন যারা করবে তারা হিদায়াত পেয়ে যাবে, সুষ্ঠু সঠিক রাস্তা পেয়ে যাবে, তাদের রাস্তাটা জান্নাতের গামী সুগম হবে। কিন্তু বলো বলো বিশ্ব নবীকে তুমি জমানায় পেয়েছো, সাহাবীদেরকে জমানায় পেয়েছো, উহুদের যুদ্ধ বদরের যুদ্ধ তোমার সম্মুখে ঘটে গেল রে। ও ওয়াইজ ভাই তুমি কেন কেন বিশ্ব নবীর কাছে গিয়ে ঈমান আনলে না? বিশ্ব নবীর কাছে গিয়ে তুমি কেন সাহাবী হলে না? কেন সাথ দিলে না? জি ওয়াইজ তখন বলেছিল, ওমর ভাই গালটা একটু হাঁ করো, আমি তোমাদের একটু গালটি দেখবো।
আমি তোমাদের মুখটা একটু খোলো খোলো, তোমাদের মুখটা আমি একটু দেখব। বাবা ওমর ফারুক বুঝতে পারে না গো। ওমর ফারুক বলা মাত্র সঙ্গে সঙ্গে গালটা খুলি দিল। গালটা যেমনি না খুলে দিয়েছিল আব্বু, সঙ্গে সঙ্গে দেখা যায় ওই সময় আপনার অবলম্বন করে দেখা যায়, লক্ষ্য করে দেখা যায় গালের ভিতরে প্রত্যেকটা দাঁত আছে। ওয়াইস তখন বললেন, ও আল্লাহর নবীর সাহাবা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের মাঠে শহীদ হলেন, অক্লান্ত নির্যাতন, স্টেম রোলার নেমে আসলো। আমি ওইসের কানে একটু মাত্র শুনলাম, আমি ওইস আর সহ্য করতে পারি না। আমি একটা নয়, দুটো নয়, তিনটে নয়, আমি একটা দাঁত ভাঙলাম। আমার মনের ভেতরে সাড়া এলো, না 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 না, হয়তো এটা যদি না ভাঙে, এমন করে সানে উলিয়া সানেয়া সুফলা রুবাই এমন করে দাঁতগুলির নাম আছে বাবা, একটা দুটো করে করে সব দাঁতগুলো ভেঙে ফেললাম। ও আল্লাহর আশিক, ও আল্লাহর সাবি, ও বিশ্ব নবীর সাথী, আপনি নবীর কেমন মহব্বত করেন গো, নবীর কেমন প্রীতির মালা গলায় পরেছেন গো। আপনার দেখছি মুখের ভিতরে একটা নয়, দুটো নয়, সব দাঁতগুলো রক্ষিত অবস্থায় আছে। আপনি কেমন নবীর মহব্বত করেন, যে মহব্বতের প্রমাণ বিশ্ব নবীর শুধু আমি শুনেছি কানে, দাঁত উহুদের মাঠে শহীদ হয়েছে। যে সোনা মাত্রকি সঙ্গে সঙ্গে আমি একটা একটা দুটো করে সব 32টা দাঁতই আমি শহীদ করে দিয়েছি। অত সোজা বাবা মহাব্বত। রাসূলুল্লাহ যারা মহাব্বত করেছে, বিশ্ব নবীর যারা মহাব্বত করেছে, হাদিস শুনুন তো। আল্লাহ রাসূল বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে মহব্বত করবে, গোয়াকে সে আমাকে মহব্বত করবে। যে আমাকে মহব্বত করলো, কাল কিয়ামতের মহাময়দানে আমার সাথে জান্নাতি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অত সোজা বাবা। হ্যাঁ, একটু মিলিয়ে নাও বাবা আমাদের মহব্বত আর সাহাবীদের মহব্বত। ওয়াইস তো কোন সাহাবী নাই, তাবী নাই, তারপরেও দেখুন আল্লাহ রাসূলের মহব্বতে রাসূলুল্লাহ বিশ্বের জমিনে থাকবে, দাঁত ভাঙা অবস্থায় চলবে। আর তার মহব্বত আমি করেছি, আমার দাঁত থাকতে হতে পারে না আব্বু। তাই আপনাদের খেদমতে বলতে চাই, সেই বিশ্ব নবীর মহব্বতে আমরা বলিয়ান হয়ে যাই। তাতে কি হবে? আজকে এই দুনিয়ায় বিশ্ব নবীর দিদার নসিব হবে, দুনিয়ায় বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ হবে। রাসূলুল্লাহ সোনার জবানে বলেছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্ন যুগে ভিতরে দিদার করলো, গোয়াকে সে আমাকেই দেখলো। ওয়া শাইতানু লা ইয়াতামাসসালু বিহি, শয়তান আমার দেশ ধারণ করতে পারে না, আমার সুরাত ধরতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের খেদমতে বলবো বাবা, সেই বিশ্ব নবীর মহব্বতের জীবনটা একবারে রাখুন, জীবনে একটু মহব্বত রাখুন, রাসূল আদর্শের মহব্বত রাখুন। দেখবেন এই জীবনটা কামিয়াব হবে, শান্তি পাবে, করুণায় ভরে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, ও ভাই জানেরা, কথাই কথা বেড়ে যাবে বাবা। আমি মা বোনেদের একটু কথা বলবো বাবা। আমার মা বোনেরা, বিশ্ব নবীর আদর্শ যে কাকে দেখুন, বিশ্ব নবীর আদর্শ যদি জীবনে নাই কি হবে দেখুন। ভাইরা ও মুসলমানেরা, সঙ্গে সঙ্গে আপনারা সবাই আমার ইউটিউবে ওয়াজ শুনেছেন বাবা। হারুন রশিদের জামানায় এক কাদুরির বিবির ঘটনা। ও মুসলমানেরা, কাটুরের বিবি বাবা কাট কাটতে যায় বাবা, সঙ্গে সঙ্গে কাট কাটতে যায়, কাটের বোঝা মাথায় নিয়ে গোসলখানা দিয়ে পাশ দিয়ে যাচ্ছে। আল হেতাব আল হেতাব বলে, আল হেতাব আল হেতাব বলে, কে কাট নেবে, কে কাট নেবে, কে কাট নেবে। হকাররা বলে না ভাই, হোলসেল মাল, কি বলে যে সেলের মাল 6 টাকা, 6.5 টাকা করে পিস।
যে ইনি কাটওয়ালা, সৌদি আরবে কাটো বিক্রি হকার করে বিক্রি করে। তো তিনি আরবিতে বলছে আল হাতাব, হাতাব মানে হচ্ছে কাঠ। আল হেতাব, আল হেতাব, কে কাট নেবে গো, কে কাট নেবে, কাট নেবে, কে কাট নেবে। ভাইরা, হারুন রশিদের বিবি জুবাইদা আর সহ্য করতে পারে না। এইবারে গোসলখানায় বাবা গোসল করছিল, হাম্মাম খানায় গোসল করে। আপনার রক্ষীরা পূজা রাজারা ছিল, রাজার আশপাশে যে আপনার লোকজন ছিল, বলে ধরো ধরো, ওই যে আপনার হেতা ভেতা বলে চিল্লা চিল্লকে ধরো, ধরে বাঁধো, ধরে বাঁধো। ইরা করেছে কি, বাঁধতে বলেছে, ওকে হুলকুল টিপে মেরে দিয়েছে। হুলকুল টিপে মেরে দিয়েছে, গলা টিপে মেরে শেষ করে দিয়ে একেবারে কবর দিয়েছে। কোথায় বাবা? হাম্মাম খানার পাশে কবর দিয়েছে। জুবাইদা জিজ্ঞাসা করে, ও আমার রক্ষীরা, ও আমার পূজারা, তোমরা ওই কাটুরিকে কোথায় কি করলে? বাঁধতে বলেছিলাম, কই? বলে ওরা নিসাবা, আপনি তো বাঁধতে বলেছে, আমরা বাঁধা তো দূরের কথা, জনমের মতো শিক্ষা দিচ্ছি। আমরা শুধু বাঁধবো কেন, বেঁধে তো শুধু নাই, হুলকুল টিপে তাকে শেষ করে দিয়ে হাম্মাম খানার পাশে কবর দিয়ে দিয়েছি। কেন দিলে, কেন দিলে, কেন দিলে, কেন দিলে? এই এক খবরে যদি আমার স্বামী হারুনুর রশিদ, নেকপরায়ণ বাদশাহ, আল্লাহর নবীর আদর্শে আদর্শিত আমার স্বামী হারুনুর রশিদ, নেকপরায়ণ বাদশাহ, তার কানে যদি এই কথাটা ওঠে, এটা কিন্তু বিচার হবে। ও রক্ষীরা, কি ভুল করলে গো, কি অন্যায় করেছো গো? যাও 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 যাও, আর বেশি দেরি করবে না, কবরটা কাপন দামন সমাধান করে দাও। সঙ্গে সঙ্গে কাপন দামন করে দাও, যেন বোঝা না যায়। অপরদিকে ওই সকাল বেলা কাটুরের বিবি নিজের স্বামীর কাট কাটতে বিদায় দিয়েছে। অপরদিকে আপনার ছেলেদেরকে সকালবেলা বাবা ঘুম থেকে উঠে গেছে, নাস্তা পানি হয়ে গেছে, দুপুর হয়ে গেছে বাবা। এইবার দুপুর হয়ে যাওয়ার পরে খানা তো বাড়ি নাই, আসরের আজান হয়ে যায়, মাগরিবের আজান হয়ে যায়, মাগরিবের আজানের সময় বাড়ি ফিরবে, কিন্তু স্বামী কাটুরি বাড়ি আসে না। কাটুরি আর বাড়ি ফিরে না। যে এইবারে সঙ্গে সঙ্গে সারাজান হয়ে যায়, আল্লাহর সালাত আদায় করে নেয়। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার জন্য নামাজ হবে, তোমার জন্য রোজা হবে, তোমার জন্য হায়াত আর মওত নিবেদন করলাম, আর কারোর জন্য নয়। কাটুরির বিবি আল্লাহর নামাজ সালাত আদায় করছে বাবা, নামাজটা আদায় হয়ে গেছে। এইবারে দুটো কচি কচি বাচ্চা ডুগরে কেঁদে উঠেছে, ও আমার আম্মু জান, আমাদেরকে খেতে দিন, একটু আমাদেরকে খেতে দিন, আমাদেরকে খেতে দেবেন না, খেতে দেবেন না। সেই সকাল থেকে সান্ত্বনা দিচ্ছ, দুপুরে কিছু খেলাম না, আসরে ঘুম পাড়িয়েছ তাও খেলাম না, এখন ঈশান আজান হয়ে গেছে, দুটো খেতে দাও, খেতে দাও। আবার সান্ত্বনা দিয়ে বাবা একটু ঘুম পাড়িয়ে দিয়েছে, আপনার উনানে আগুন জ্বালিয়েছে, একটু হাঁড়িটা জ্বালিয়েছে, পানি দিয়েছে, টকবক টকবক করে ফোটে, বলে সোনা মানিকেরা একটু বাবা সবুর করো, তোমার আব্বু বাড়ি আসবো আসবো হয়ে গেছে, বাড়ি এলেই গাঞ্জার মুষ্টি করে জানবে, সঙ্গে সঙ্গে তোমাদের জন্য খাইয়ে দিয়ে পেটটা তোমাদের ভরিয়ে দেব। বাবা কোনো দুঃখ না বাবা, টেনশন করো না, তোমার আব্বা বাড়ি আসলেই তোমাকে খেলার ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কথা, আবার মা সন্তানকে গর্ভধারিণী মা যদি কথা বলে, দেখবেন 1 লক্ষ মানুষ যদি কথা বলে, আর একদিকে মা যদি কথা বলে, মায়ের কথাটা অন্তরে বসে যায় না বাবা? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে
ওই মা হচ্ছে কত করুণা জিনিস বাবা। আমার আব্বা জানেরা ওই মা 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 যখন সান্ত্বনা দিল রে, সঙ্গে সঙ্গে ছেলেগুলো ঘুম পড়িয়ে গেল। এইবারে তাহাজ্জুদের সময় হয়ে গেল, সঙ্গে সঙ্গে উঠে তাহাজ্জুদের আজান হলো। কাটুরির বিবি আর সইনা সঙ্গে সঙ্গে আল্লাহ দু রাকাত সালাতুল হাজত পড়ে তাহাজ্জুদের নামাজটা আদায় করে আল্লাহর কোরআনের দিকে আয়াতটা আবার নজর গেল। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আয় আমার আল্লাহ, তুমি সূরা ফুরকানের ভিতরে বলেছো, হায় আল্লাহ রে, যে বান্দা যে বান্দি নিজের মনের জ্বালার জন্য একবার নামাজ পড়ে আপনার আরামের বিছানাকে হারাম করে লাথি মেরে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে গিড়ি গিড়ায় গরম পানি গুলি আপনার নাকের ডোবার আসার আগ পর্যন্ত আমি আল্লাহ তার দোয়াটা মঞ্জুর করিনি। ও আমার আল্লাহ গো, ও আমার খালিকার মালিক আল্লাহ, আমি কাটুরির বিবি তোমার বান্দি। আজকে সকালবেলা আমার স্বামী কাট কাটতে গেছে গো। আজকে আমার স্বামী রাত্রের আগে, আমার অস্ত যাওয়ার আগে আমার স্বামী ঘরে ফেরে। এখনো আমার স্বামী আসে না, আমার স্বামী এখনো ঘরে ফিরিনি। আমার দুটো কলিজার টুকরা লুথড়া ওরা আপনার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আমার স্বামী কি বাড়ি আসবে না? এমন করে তাহাজ্জুদ পড়ে ওই বিছানায় কিতাবের ভেতরে এসেছে আব্বা, সঙ্গে সঙ্গে তিনি নামাজ মুসাল্লায় ঘুমিয়ে গেছে। দেখেন তিনি কি বিবি বাবা, কি বিবি বাবা, তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে গেছে। যে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কে যেন স্বপ্ন দেখায়, ও কাটুরের বিবি রে, তুমি আর কেঁদে লাভ হবে না, তোমার নাকের নাক কড়াই পড়ে গেছে, তুমি নাকের নাক কড়াই খুলে ফেলো, তোমার ছেলেগুলো এতিম হয়ে গেছে। কাটুরিকে তোমার স্বামী কাটুরুকে হাম্মামখানায় জুবাইদা মেরে দিয়ে হাম্মামখানায় আপনার কবরস্থ করে রেখেছে। সঙ্গে সঙ্গে এই স্বপ্নটা দেখা মাত্র এইবারে কাটুরির বিবি আকাশ যেন ভেঙে পড়ে বুকে পড়েছে বাবারে। সঙ্গে সঙ্গে ঠাড়া মেরে উঠেছে, কি স্বপ্ন আমি দেখলাম, কি স্বপ্ন আমি দেখলাম, না 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 না, সত্যই সত্যই হয়তো হতে পারে ফজরের আজানটুকু হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। যে কিতাবের ভিতরে লেখা যেমনি না বিলালের আজান, আজান কানে একটু এসে পড়েছে বাবা, সঙ্গে সঙ্গে আজান পড়ার মাত্রই কাঠুরের বিবি আল্লাহর আবেদা জাহেদা মুজাহেদা সঙ্গে সঙ্গে ওই বিছানা থেকে আবার লাথি মেরে দিয়ে ওযু করে ঠান্ডা পানিতে ওযু করেছে। ফজরের নামাজটা পড়ে দুটো কচি বাচ্চাকে দুই কাঁধে তুলে এইবারে গুটি গুটি পাই রাজ দরবারে হারুন আর রশিদের কাছে পৌঁছে যায়। হারুন আর রশিদের কাছে পৌঁছে গিয়ে সমস্ত বৃত্তান্ত বললেন, সব ঘটনাটা তিনি বললেন, আমি রাত্রে আমার স্বপ্ন দেখেছি, সত্যি কি আপনার বিবি আমার স্বামীকে মেরে হাম্মামখানায় গোসল কবরস্থ করেছে। বলে কে? তুমি জানো কার ব্যাপারে তুমি কথা বলছো? তিনি হচ্ছেন আবেদা জাহেদা আমার বিবি। আমার বিবির নাম জুবাইদা। তিনি 5 ওয়াক্ত নামাজ শুধু নয়, তিনি 6 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, দান সদকা করে। তুমি তার ব্যাপারে আঙুল তুলছো। বলছে বাদশা জাহাপনা, যদি আমার এই দাবি সত্য না হয় তাহলে আপনি যে শাস্তি দেবেন আমি কিন্তু মেনে নেব। খবর নিয়ে জানা গেল বাদশা হারুন আর রশিদ জুবাইদাকে ডাকলেন। জুবাইদা, এ কাঠুরির বিবি যে কথা বলছে ইনি কিনার দাবিতে সত্য। সঙ্গে সঙ্গে জড়সড় হয়ে দাঁড়িয়ে গেছে। জুবাইদা এসে বলছে, হারুন আর রশিদ আমার স্বামিনী, স্বামী না আমার গো। আমি ওদেরকে বলেছিলাম, ওরা এমন ব্যবহার করে হাম্মামখানায় কবর দিয়েছে। সত্য, দেখো ওখানে এখনো কাঠগুলি পড়ে আছে। সঙ্গে সঙ্গে ঢোল পিটিয়ে দিল, ও আমার রাজপ্রহরীরা, ও আমার সেনা সীমান্তরা, তোমরা শুনে নাও, ডেট তয় করো,
ডেট নির্দিষ্ট করে দাও, মাঠ নির্দিষ্ট করে দাও, জায়গা নির্দিষ্ট করে দাও, ঢোল পিটিয়ে দাও। আজকে আমার বিবির বিচার হবে, বিচারক হব আমি হারুন আর রশিদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিচার কে করবে গো? মুসলমানেরা বিচার করবে স্বামী কার? স্ত্রী জুবাইদা। আব্বা যারা রাসূলুল্লাহর মহব্বতের মালা গলায় পড়েছে বাবা, তারা কিন্তু স্বামী হোক আর স্ত্রী হোক আর সন্তান হোক, বিচার কি দুরকম হবে বাবা? দুরকম হবে বলে মনে হয় বাবা? একই রকম হবে, একই রকম হবে। তারা জানে ওয়াল হাক্কা ওয়াল হাক্কু আকুল, কোরআনের ওয়াদা সত্য, ওয়াল হাক্কা ইন্নাল ওয়াদা হাক্কুন, আল্লাহর ওয়াদা দৃঢ় সত্য। যে জালিম তার কাছে কোনো রকম রহম আর করম নাই, তার সঙ্গে কিন্তু আমার সাজা দিতেই হবে। তাহলে কিয়ামতের মহাময়দিনে আমি আসামির কাতারে খাড়া হব।